বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে মানববন্ধন ও সমাবেশ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুরসালিন, কর্মসূচি থেকে বক্তারা কি বলছেন জানাবেন? নাফিসা, সব শুরুতেই যে বিষয়টি, যাদের আয়োজন জুলাই থেকে শুরু হয়ে আগস্টের 5, 6, 7, 8 পর্যন্ত, অর্থাৎ জুলাই থেকে শুরু হয়ে এখন পর্যন্ত যত ধরনের গণহত্যা চালানো হয়েছে, গণহত্যার শিকার যে ব্যক্তিরা রয়েছেন, পাশাপাশি নিপীড়িত হয়েছেন অনেক ছাত্র জনতা, এই পরিবারগুলো কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়েছেন সকাল 10টায় এবং তারা এই সমাবেশ থেকে যেই বিষয়টি বারবার দাবি করছেন, প্রথম যে দাবিটি তারা করছেন যে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কিন্তু তারা দাবি করছেন এবং জুলাইয়ের মাঝামাঝি যে প্রথম যখন হত্যাকাণ্ডের শিকার হামলা শুরু হয় তখন থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে কিন্তু শুরু থেকেই সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আসা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি যেহেতু চলমান রয়েছে, সেই হিসেবেই কিন্তু এখনো এই হত্যাকাণ্ডের বিচারের দাবি সেটি জানানো হচ্ছে এবং হত্যাকাণ্ডের সাথে যারাই যুক্ত আছে প্রত্যেককে দ্রুত চিহ্নিত করে তা আরো দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য প্রতিটি পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। পাশাপাশি এখানে যে পরিবারগুলো এসেছেন তারা প্রত্যেকেই কেউ তার সন্তান হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেউ বোনও হারিয়েছেন। তো তারা আসলে যেই বিষয়টি বলছেন যে প্রত্যেকটি প্রাণকে একটি রাষ্ট্রীয় সম্মাননার আওতায় নিয়ে আসারও এক ধরনের দাবি কিন্তু তারা জানিয়েছেন। সর্বোপরি এখন পর্যন্ত এখানে বিপুল সংখ্যক শহীদ পরিবার এবং নিপীড়িত ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু অবস্থান নেওয়া হয়েছে এবং তারা তাদের যে ক্ষতি বা স্বজন হারানো এবং যে নির্যাতন হয়েছেন সেগুলোর কথা তারা বলে যাচ্ছে। নাফিস, জুনায়েদ, আপনাকে ধন্যবাদ।